শান্তিপুর নামের এক ছোট্ট গ্রামে পদ্মা নদীর পাড়ে বাস করত অর্ণব। সে ছিল গ্রামের ডাকঘরে কর্মচারী। প্রতিদিনই তার কাজ ছিল চিঠি বিলি করা, কিন্তু তার জীবনের সবচেয়ে সুন্দর চিঠিটি কখনো কারো হাতে পৌঁছে দিতে হয়নি, কারণ সেটি ছিল তার নিজের জন্য। একদিন বিকেলে হঠাৎ করে তার ডাকঘরে একটি চিঠি এলো। সাদা খামে লাল রঙে হাতে লেখা। খামের উপর প্রেরকের নাম ছিল না, শুধু লেখা ছিল অর্ণবের জন্য। চিঠিটি খুলতেই দেখা গেল এক অদ্ভুত সুন্দর কাব্যের মতো করে লেখা। তুমি কি জানো, প্রতিদিন তোমার মুখ দেখে আমার দিন শুরু হয়। তোমার কাজ করতে থাকা মনোযোগী মন আমার হৃদয়ে অদ্ভুত শান্তি আনে। তোমার প্রতি আমার এই অনুভূতি বলার সাহস নেই, তাই চিঠি লিখলাম। এটি তোমার এক অনামিকা। অর্ণব প্রথমে বুঝতেই পারছিল না এই চিঠি কি লিখতে পারে। পরের দিন থেকে প্রতিদিনই তার ডাকঘরে একটির পর একটি চিঠি আসতে লাগলো। প্রতিটি চিঠির ভাষা ছিল সুন্দর, আবেগে ভরা। দিন পেরিয়ে গেল, মাসও। অর্ণব সেই চিঠিগুলোর উত্তর দিতে চেয়েও পারত না, কারণ প্রেরক কখনো নিজের পরিচয় দেয়নি। তবে অর্ণবের মন ধীরে ধীরে এই রহস্যময় লেখিকার প্রতি আকৃষ্ট হতে লাগলো। একদিন বসন্তের বিকেলে অর্ণব চিঠির অপেক্ষায় বসেছিল। সেই সময় হঠাৎ করেই ডাকঘরের দরজায় এক মৃদু পড়া নাড়া পড়ল। দরজা খুলে সে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে, গায়ে হালকা গোলাপি শাড়ি, চেহারায় লাজুক হাসি। মেয়েটি মৃদু কণ্ঠে বলল, আপনার চিঠিগুলো পড়ে ভালো লেগেছিল। অর্ণব অবাকে বলল, তুমি এই চিঠিগুলি তুমি লিখেছ? মেয়েটি মাথা নত করে বলল, হ্যাঁ। তাদের সেই প্রথম কথোপকথনে মায়া জাদু মিশেছিল। ধীরে ধীরে সেই চিঠির গল্প তাদের বাস্তব জীবনের গল্প হয়ে উঠল। গ্রামের সবাই তাদের মিষ্টি সম্পর্কের সাক্ষী হলো। আজও শান্তিপুরের ডাকঘরে একটি ছোট্ট কোণে রাখা সেই চিঠিগুলো বলে যায়, প্রেম কখনো সরাসরি শুরু হয় না, এটি আসে সাদা কাগজে লাল কালির মতো করে ধীরে ধীরে হৃদয়ে জায়গা করে নেয়।